আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানের একটা গাবি আমরা সেল করলাম। আর মনে আত্মবিশ্বাস কিন্তু খুবই ভালো। যার মনের জোর আছে সে যদি খামার করে, যাদের মন দুর্বল তারা যদি খামার করে না। খামার এটা একটা ধৈর্য এবং একটা চেষ্টার জিনিস, সাহসের জিনিস। যাদের মনের মধ্যে চেষ্টা আছে, সাহস আছে, তারাই কিন্তু খামারগুলা ভালো করে করতে পারে। রুবেল আঙ্কেলের এখানে আসছি গাভী কিনতে। আমার মনের অনেক আশা ছিল একটা ভালো ফার্ম দিব ভালো গাভী দিয়ে। তো আঙ্কেলের মানে কারণে এটা সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমি অনেক দূর আগায় যাব, আমার মনে আস্থা আছে এটা। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানের একটা গাভী আমরা সেল করলাম। গাইবান্ধা সাদুল্লাপুর। আমার এক ভাইস্তা গাভীটা সংগ্রহ করছে, ওনার আব্বু দাদু চাচা সবাই আসছে গরু কিনতে। আমি যাতে জীবনে কিছু করতে পারে আমার পছন্দ অনুযায়ী আমি একটা গাভী দিলাম, একদম পিওর, একদম পিওর। আজকে যে 4 দিন হয়, একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে। দেন কোয়ালিটি কি, গরুর গলা শিং এ ক্লাস, কোনো দিকে কমতি নাই, গরুটার মধ্যে কোনো জায়গায় কোনো কমতি নাই। দেখেন এক ফোঁটা ওলানে কোনো রস নাই, চাওড়া বাট। এটা কিন্তু দোয়ানোর পরের ভিডিও। এটা দুধের গ্যারান্টি দিচ্ছি 20, দুধ হবে 22-23। দেন টানা দেখেন, কোয়ালিটি দেন গরুটার, মাজা ভারী, একদম ফুল পার্সেন্টেজের গরু, এ ক্লাস গাবি। এগুলো সকল ওলান একদম ফেটে বের হয়ে আসে। আমরা সবার সাথে কথা বলবো, গরুটা কত টাকায় সংগ্রহ করলো দেখেন, কোয়ালিটি কি। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করম ও ফরেশপাড়া বললে সবাই আমার খামারে চলে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, সব জায়গা থেকে গাড়ি আসে। ডোমার বাস স্ট্যান্ডে নামে অটোতে বলবেন বক্করম ও ফরেশপাড়া, সরাসরি আমার খামারে নিয়ে আসবেন। আমার এই ভাইস্তা উনি বিদেশ যাওয়ার, কোন দেশে যাওয়ার কথা ছিল? ইউএসএ যাওয়ার কথা ছিল। ইউএসএ না গিয়ে বাসায় কিন্তু আগেরও গাভী আছে 4-5টা কম দুধের। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করলো। আমাদের কিন্তু প্রবাসী ভাইয়েরা প্রতিদিন আমাদেরকে ফোন দেয়, গাভী সংগ্রহ করে বাসায় নিজেদের কর্মসংস্থান তৈরি করে দেশে কিছু করার চেষ্টা করে। আসলে অনেকে টাকা পয়সা থাকে না দেখে অনেক কষ্টে বিদেশ চলে যায়। তো ও নিজের কর্মসংস্থান নিজে তৈরি করলে আরো 10টা লোকের কর্মসংস্থান করেও দিতে পারবে, নিজের আর্থিক উন্নয়ন হবে। আমরা ওর মুখ থেকে শুনবো এবং আজকে থেকে আপডেট আস্তে আস্তে যখন গাভী নিব কোন পর্যায়ে যায় 5 বছরের মধ্যে আমরা সেটাও দেখবো ধীরে ধীরে। সবার উদ্দেশ্যে কিছু বলো, তোমাদের বাড়ির ঠিকানা বলো। আসসালামু আলাইকুম, আমার বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা সদর জেলা, সদর থানা। রুবেল আঙ্কেলের এখানে আসছি গাভী কিনতে। আমার মনের অনেক আশা ছিল একটা ভালো ফার্ম দিব ভালো গাভী দিয়ে। তো আঙ্কেলের মানে কারণে এটা সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমি অনেক দূর আগায় যাব, আমার মনে আস্থা আছে এটা। জি, আমার মনে আত্মবিশ্বাস কিন্তু খুবই ভালো। যার মনের জোর আছে সে যদি খামার করে, যাদের মন দুর্বল তারা যদি খামার করে না। খামার এটা একটা ধৈর্য এবং একটা চেষ্টার জিনিস, সাহসের জিনিস। যাদের মনের মধ্যে চেষ্টা আছে, সাহস আছে, তারাই কিন্তু খামারগুলা ভালো করে করতে পারে। গরুর মধ্যে কিছু নাই, এটা একটা পড়াশোনার মতন। আপনার একটা গাভীর যদি ভালো চিকিৎসা বুঝেন, গাভীর দোয়ানো ভালো বুঝেন, গাভীর খাদ্যর ম্যানেজমেন্ট ভালো বোঝেন, গাভীর মধ্যে আর কিছু লাগে না। গাভীর জাত যদি সঠিক থাকে 100% দুধ আসবে। গাভীকে সুস্থ সবল রাখতে হবে, গাভী আপনাকে দিবে। আমরা দোয়া করি ও যদি সফলতার সর্বোচ্চ স্তরে যেতে পারে। কত টাকা সংগ্রহ করছো? 2,70,000। 2,75,000 না? হ্যাঁ দাদা, 2,50,000 হবে না, 2,75,000 আমরা গাভীটা সেল করছি। 2,75,000, 20 কেজি গ্যারান্টেড দিছি, দুধ হবে 23 কেজি। আমরা চাই আপনারা যারা আসলে দেশে কর্মসংস্থান করার মতন টাকা আছে, দেশেই ভালো কিছু করেন। যদি আমাদের এলাকায় দুধের দাম কম, যেখানে খামার করে দুধ 50-60 টাকা লিটার। আর যারা ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামে ভাইয়ারা গাভী সংগ্রহ করেন আমাদের রেগুলার, ওইখানে 70 টাকা, 80 টাকা, 100 টাকাও দুধ আছে। তো এই জন্য আপনারা ভালো গাভী দিয়ে খামার শুরু করেন, দেশেই অনেক টাকা আছে যদি পরিশ্রম করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।